তিনি ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন। পোস্টে ইলিয়াস লিখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি, She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুস সাকিব। দর্শক, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের হাসিনার স্বৈর শাসনের সময় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে বেরিয়ে এসলো ভয়ঙ্কর তথ্য। নবাগত নায়িকা মেঘলার অস্বাভাবিক মৃত্যুর পেছনে এই ওবায়দুল কাদের জড়িত আছেন কিনা ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। নাগরিক টিভির প্রেজেন্টার নাজমুল সাকিব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। নাজমুল সাকিব প্রায় সময়ই আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন সময় তথ্যবহুল ভিডিওগুলো বানিয়ে থাকেন। আশা করি এটিও অনেকটা তথ্যবহুল ভিডিওতে সম্পূর্ণ থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দর্শক, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের হাসিনার স্বৈর শাসনের সময় বাংলাদেশের রাজনীতিকে একটি রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছিলেন এবং তিনি ছিলেন সেই রঙ্গমঞ্চের একজন প্রমোদ বালক। তো এই প্রমোদ বালক তার উদ্ভট বক্তব্যের দ্বারা নানা সময়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছিলেন। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। তো প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরের এসব উদ্ভট কথাবার্তা এবং কার্যকলাপ আমাদের মনে হাস্যরসের সৃষ্টি করলেও এই ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্পট, চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন। তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের একসময়ের নায়ক ফেরদৌস। এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন। ওবায়দুল কাদের সাপ্লাইপ্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তা উঠে এসেছে ওবায়দুল কাদেরের মোবাইল ফোনের কল লিস্ট অনুসন্ধান করে। আমরা ওবায়দুল কাদেরের ব্যবহৃত গ্রামীণ ফোনের 017965 সিরিয়ালের নম্বরটির জুলাই মাস থেকে 5 আগস্ট পর্যন্ত সময়কালের কল লিস্ট উদ্ধার করতে সক্ষম হয়েছি। 5 আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরের এই নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওবায়দুল কাদেরের এই কল লিস্ট ঘেটে অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি, যা থেকে আমাদের সহকর্মী সাংবাদিক মুনোয়ার আলম নির্ঝর ধারাবাহিকভাবে প্রতিবেদন বানাবেন। তবে আজকের এই ভিডিওতে আমি ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে প্রাপ্ত একটি অতি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আমার আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি, যার শিরোনাম আমি করেছি ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে বের হলো নবাগত নায়িকা মেঘলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে নবাগত নায়িকা মেঘলার রহস্যজনক মৃত্যুর কথা। এই বিনোদন জগতের নতুন মুখ সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছিল গত বছর 12ই সেপ্টেম্বর। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা। নায়িকা হতে এসে ওবায়দুল কাদেরের লোলুপ লালসার শিকার হন তিনি। ঢাকার শ্যামলী এলাকাতে বসবাস করতেন মেঘলা। আমাদের অনুসন্ধানে প্রাপ্ত সূত্রটি আমাদের জানাচ্ছে, ওবায়দুল কাদেরের গ্রামীণ ফোনের ব্যবহৃত নম্বরটি বন্ধ হওয়ার আগে, অর্থাৎ তার সর্বশেষ যে লোকেশনটি স্ক্রিনে দেখানো, এই স্থানটি লোকেট করতে সক্ষম হয়ে গেছে। অর্থাৎ এটি ঢাকার মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড।
ওবায়দুল কাদের 5 আগস্ট সর্বশেষ এখানেই ছিলেন। তার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার আগে পর্যন্ত এটাই তাকে ট্র্যাক করা সর্বশেষ লোকেশন। তো আমাদের সূত্র মতে এই স্থানটি থেকে নায়িকা মেঘলার শ্যামলীর বাসার দূরত্ব খুব বেশি নয়, অর্থাৎ 5 আগস্টের পর থেকে ওবায়দুল কাদের মেঘলার বাসাতেই লুকিয়েছিলেন। আমাদের সূত্র আরও জানায় মেঘলার বাসাতে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে মেঘলার সাথে তার যে সম্পর্ক, এই বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায়, অর্থাৎ মেঘলা যাতে কখনো ওবায়দুল কাদেরের ব্যাপারে মিডিয়াতে কখনো মুখ খুলতে না পারে, এই আশঙ্কা থেকেই ওবায়দুল কাদের তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন। তো আমরা ওবায়দুল কাদেরের যে কল লিস্টটি পাই তা থেকে দেখা যাচ্ছে যে মেঘলার 0187132 সিরিয়ালের যে রবি নম্বরটি রয়েছে, এই নম্বরটিতে ওবায়দুল কাদের মেঘলাকে 5 আগস্ট মোট 2 বার কল দিয়েছিল এবং তারা প্রায় 7 মিনিটের মতো কথা বলেছিল। তবে আমাদের প্রাপ্ত কল লিস্ট থেকে সবচেয়ে বেশি বার ওবায়দুল কাদের যার সাথে কথা বলেছিলেন তিনি হলেন নায়িকা সোহানা সাবা। এই নারীর ব্যবহৃত গ্রামীণ ফোনের 0177100 সিরিয়ালের নম্বরটিতে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মোট 13 বার কল দিয়ে প্রায় 20 মিনিটের মতো কথা বলেছিলেন ওবায়দুল কাদের। তো প্রিয় দর্শক, লম্পট ওবায়দুল কাদেরের ধুতরা ফুলের মতো চরিত্র নিয়ে নাগরিক টিভির টক শোতে আজ থেকে প্রায় 4 বছর আগেই প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন। চলুন আর্কাইভ থেকে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। আমাদের মুখটা খারাপ করবেন না ওবায়দুল কাদের সাহেব, আপনার পরিবারের ভিতরে আগুন জ্বলছে। ওকে, আপনি কি বলবো ভাই, লোকটা সে তো মেয়ে নিয়ে থাকে সারাক্ষণ। এই বয়সে তার ঢাকা শহরে 4টা সেফ হাউস আছে মেয়েদের রাখার জন্য শুধু। আমি নিজে দেখে আসছি, ট্রাস্ট মি, আমি নিজে দেখে আসছি ধানমন্ডিরটা 6 নম্বর রোডে। এখন নাম রোড নাম্বারে বলে দিচ্ছি। আই ওয়াজ কিউরিয়াস, আমাকে যখন বলা হয়েছে স্যার এখানে এই অবস্থা, আই ওয়েন্ট এবং হি ওয়াজ দেয়ার ইনসাইড, বাইরে পুলিশ দাঁড়ানো ছিল। আমি বললাম এটা কেন ওবায়দুল কাদের বাসা হবে? স্যার এগুলো ওনার সেফ হাউস, ঢাকা শহরে এরকম 4টা আছে। বাংলাদেশে কোন একজন গোয়েন্দা আমাকে এটা দেখিয়েছে, আপনাকে বললাম। এই লোক এখন বসে আছে এখানে। এখন আমি বলবো দায়িত্ব প্রধানমন্ত্রী, কিন্তু কথা হচ্ছে সেখানে হলো সেটি হলো বাক স্টপস দেয়ার। তো প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরের অন্যতম একজন নারী সাপ্লায়ার ছিলেন ডাক্তার মুরাদ। জাতীয় দৈনিকে এরকম শিরোনামও কিন্তু হয়েছিল এবং এ সংবাদটি থেকে জানা যায় যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে মোট 5টা প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে। আওয়ামী লীগের আমলে সারা বছর জুড়ে এই 5টা সুইট অলিখিতভাবেই বুকড করা থাকতো। আওয়ামী লীগের শেষ 10 বছরের বিভিন্ন সময়ে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামেই এসব সুইটগুলো বুকিং দেওয়া থাকতো এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত এই সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের 5টা প্রেসিডেন্সিয়াল সুইটের মধ্যে 4টা সুইটই বরাদ্দ ছিল যথাক্রমে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, বেনজির আহমেদ এবং জিয়াউল হাসানের নামে। ডাক্তার মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টারকন্টিনেন্টালে একটা প্রেসিডেন্সিয়াল সুইট বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন, কারণ নারী লিপসু মুরাদ তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়া জগতে অপকর্মের অবাধ বিচরণ শুরু করেছিল এবং সেই সুবাদে আরেক নারী লিপসু ওবায়দুল কাদেরের প্রধান সাপ্লায়ার হিসেবে ডাক্তার মুরাদ নিয়মিত সেবা প্রদান করত। ওবায়দুল কাদেরকে নিয়মিত খেদমত করার জন্য গিফট হিসেবে ডক্টর মুরাদকে দেওয়া হয় একটি প্রেসিডেন্সিয়াল সুইট। তো প্রিয় দর্শক, লম্পট ও চরিত্রহীন ওবায়দুল কাদেরকে সেফ এক্সিট দিয়ে ইতিমধ্যেই ভারতে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরকে আটক করে রিমান্ডে নিলে নিঃসন্দেহে নবাগত নায়িকা মেঘলার এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণটি কিন্তু আমরা উদ্ঘাটন করতে পারতাম। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে আমার সূত্র ঘেটে অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে একটি বিশ্লেষণ দাঁড় করানো এবং আমার বিশ্লেষণে প্রাপ্ত আমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অনুযায়ী নবাগত নায়িকা মেঘলার এই মৃত্যুর পেছনে ওবায়দুল কাদেরের হাত থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা এবং আমার সূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো বর্তমান বাস্তবতায় আসলে কোনো ভ্যালু ক্যারি করছে না, কারণ ওবায়দুল কাদেরকে দেশে ফিরিয়ে এনে তদন্তের মাধ্যমেই কিন্তু এই বিষয়গুলোর প্রকৃত সত্যতা কিন্তু জাতির সামনে আমরা উন্মোচন করতে পারতাম। কিন্তু বর্তমানে আমরা যে অবস্থায় রয়েছি তাতে কিন্তু আসলে মনে হচ্ছে না যে আদৌ ওবায়দুল কাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে এই সরকার আন্তরিক এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই দুঃখজনক। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, কোথায় পালাবো?
এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু সরকার পতনের পর থেকেই তিনি অন্তরালে। কেউ বলছেন ওবায়দুল কাদের ৫ আগস্টই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন, কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে তিনি গণঅভ্যুত্থানের পরও ৩ মাস ৫ দিন দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য, যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হুসাইন দাবি করেন তিনি ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন। পোস্টে ইলিয়াস লিখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন, এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে ৩টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা। অবশ্য কেউ কেউ এখনও বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক। দর্শক শ্রোতা, নাজমুস সাকিবের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে লিখতে পারেন। ওবায়দুল কাদেরের কল লিস্ট থেকে যে ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে নাজমুস সাকিব বলেছেন, এটি কি আপনি একমত মনে করেন? তাও লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।